আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আশা করি ভালো লাগবে। প্লিজ আমার ভিডিওতে একটু লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে নতুন করে ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যায় আপনার হাতে থাকা ফোনটিতে। আর এখন প্রথমেই বলে দিচ্ছি কেন আমি প্যাকেট এভাবে মুড়িয়ে নিচ্ছি। অনেকগুলো পাস্তা থেকে গেছে, তো ওটা যদি আমি খুলে রাখি তাহলে দেখা যায় তেলাপোকা ঢুকে অথবা বাতাস ঢুকে খাবারটা নষ্ট হয়ে যাবে। আবার যখন রান্না করব তখন বাচ্চারা খেলে পেট খারাপ করার একটা সম্ভাবনা থাকে। আজকে পাস্তা রান্না করব, সেই প্রিপারেশনে চলছে। আর এই পাস্তা দিব বাচ্চাদেরকে পরের দিন স্কুলে। পাস্তা সিদ্ধ করার 80% হলে নুডলস দিব। না হয় যদি আমি নুডলস আর পাস্তা একসঙ্গে দেই, নুডলস একটু কম্প্যারেটিভলি নরম আর পাস্তা শক্ত, তাহলে দেখা যায় নুডলস বেশি সিদ্ধ হয়ে ওটা ভর্তা ভর্তা হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো সেভাবেই করছিলাম। আমি আজকে ডিম দিয়ে পাস্তা রান্না করব। অনেকে চিকেন অথবা গরুর গোশত দিয়ে রান্না করে, সেটা অনেক বেশি টেস্টি হয়। বাটার কিন্তু আপনার পাস্তার টেস্ট অনেক গুণে বাড়িয়ে দেবে বা বাড়িয়ে দেয়। বাটার মেল্ট হয়ে আসলে এর ভিতরে রসুন কুচি দিয়ে একটু লাল লাল না হওয়া পর্যন্ত নেড়ে নেব। এরপরে আস্তে আস্তে করে অন্যান্য উপাদান যেমন পেঁয়াজ, এরপরে আছে কাঁচামরিচ, এগুলো নেড়ে হালকা বাদামি কালার হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব পাস্তা আর যে নুডলস সিদ্ধ করা সেটা। এরপরে একে একে দিব চিলি সস, এরপরে দেবো টমেটো সস, এরপরে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ কিন্তু পাস্তার টেস্ট অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়, যাতে করে বাচ্চারা খেতে বাধ্য থাকে, এরকম আর কি। প্রায় হয়ে আসছে আমার পাস্তা, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে, আর দেখতেও ভীষণ লোভনীয় লাগছে। এখন আমি বক্স করে নিচ্ছি টিফিনের জন্য। এখন যে ভিডিওটি দেখছেন, এটা দেখে মনে নাড়া দেয় না ছোটোবেলার কথা, এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এখন এই যে স্টেজে আমার মেয়ে আম কুড়াচ্ছে, এটা ছোটোবেলায় আমরা সবাই করছি, সবাই। মনে পড়ে ঝড়ের দিনে টুসটাস যখন গাছের তলায় আম পড়তো, যত বৃষ্টি হোক ঝড় হোক আমরা তার ভিতরে দৌড় দিয়ে আম কুড়িয়ে নিয়ে আসতাম। নিয়ে এসে লবণ মরিচ দিয়ে কেটে কুটে আমরা ভাই বোনেরা সবাই খেতাম, বন্ধুবান্ধব নিয়ে খেতাম। এই সিনারি আসলে কোনো দিন ভোলার মতো না, আর ভুলতে পারবও না। আমার মেয়েকে আমি আম কুড়াতে বললাম, আর ও কুড়াই এগুলো নিয়ে নিল। আমার মেয়ে কত খুশি দেখতে পাচ্ছেন আম কুড়াতে পেরে। আমি ওকে বলছিলাম, মা এগুলো কী করবা? বলছো, মা এগুলো বাসায় নিয়ে খাবো। তো নিজে স্কুল ব্যাগের ভিতরে এগুলো একে একে সব ঢুকিয়ে নিচ্ছিল, আর সে যে কী যে এক্সাইটেড, এটা দেখেই বুঝতে পারছেন। আমার মেয়ের আম কুড়ানো দেখে আমার ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ছে, বিশ্বাস করবেন কিনা জানি না। অসাধারণ একটা মুহূর্ত। আর আমি মনে হয় 5 মিনিটের জন্য সেই ছোটোবেলায় ফিরে গেছি। কী যে ভালো লাগার মুহূর্ত, এবং বলে বোঝাতে পারবো না। তো বাসায় এসে আমগুলো ধুয়ে আমি ওকে কুচি কুচি করে কেটে দিলাম, কিন্তু তার আগে যে ব্যাপারটা হলো সেটা হলো এত গরম ছিল, আমার মেয়ের গা থেকে এত ঘাম ছুটছিল। পরে ভাবলাম যে আম খাওয়ার আগে আমার মেয়েকে একটু লেবুর শরবত অন্তত খাইয়ে নিয়েই তারপরে অন্য অন্য কাজ করা যাবে। তো ওর দিকে তাকায় আমার ভীষণ কষ্ট হচ্ছিল, আর আমারও অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো। চৈত্র মাসের গরম বুঝতেই পারছেন, সহ্য করা যাচ্ছিল না।
বারবার এই টেবিলের কাছে এসে আমাকে বলছিল আম্মু আর কতক্ষণ হবে শরবত হতে। আমি বললাম বাবা একটু ধৈর্য ধরেও দিচ্ছি। এই যে শরবত হয়ে গেছে, এখন আমার মেয়েকে খাওয়ানোর পালা। আমার ভিডিওর কোথাও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটু লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই যেখানে থাকুন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।